সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত লেকচারে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি তোমরা তা সম্পূর্ণ করেছো। আমরা আজকে সেই অধ্যায়েরই বোর্ড বইয়ের কিছু প্রবলেম সলভ করব। আমাদের আজকের যে টাইপের প্রশ্ন সেটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। আমি প্রথমেই যদি একটু বেসিক জিনিস দিই, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে কি বুঝি। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে, অর্থাৎ সেই সকল ভগ্নাংশকেই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলা হবে যে সকল ভগ্নাংশের হর সমান অর্থাৎ একই। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার কিছু নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে 1 নাম্বার নিয়ম হচ্ছে আমাদের যে ভগ্নাংশগুলি দেয়া থাকবে সেই ভগ্নাংশগুলির হরগুলোর লসাগু বের করতে হবে। এটা হলো 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে আমাদের যে লসাগু আমরা পেলাম সেই লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা অর্থাৎ সংশ্লিষ্ট ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল নির্ণয় করতে হবে। 3 নাম্বার নিয়মটা হচ্ছে আমাদের আমরা যে ভাগফলটি পাবো সেই ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব ও হরকে আমরা গুণ করব। আমি যে 3টা নিয়ম বললাম সেই 3টা নিয়ম অনুসরণ করে আমরা 16 নাম্বার প্রবলেমটি করব। আমার 16 নাম্বার প্রবলেমে দুইটি ভগ্নাংশ, দুইটি বীজগণিতীয় ভগ্নাংশ আমার কি আছে দেয়া আছে। এখন এই দুইটি বীজগণিতীয় ভগ্নাংশের হরগুলোর যদি লসাগু নির্ণয় করতে চাই, তাহলে আমার যদি কোনো ভগ্নাংশের হরকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখন যেহেতু প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তাহলে অবশ্যই এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর এই জায়গায় আছে a স্কয়ার মাইনাস 4। আমি এই জন্য a স্কয়ারকে লিখেছি a তার হোল স্কয়ার মাইনাস 4 কে আমরা লিখেছি 2 তার হোল স্কয়ার, কারণ 2 এর বর্গ হচ্ছে কত? 2 দুগুণে 4। এই ভগ্নাংশ যা আছে তাই রইল। এখন এখানে যদি a কে যদি a ধরা হয় আর 2 কে যদি b ধরা হয়, তাহলে এই জায়গায় আমাদের একটি সূত্র প্রয়োগ করা যায়। সূত্রটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের আমরা একটা সূত্র জানি। সূত্রটি হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a প্লাস 2 ইনটু a মাইনাস 2। এটা এই ভগ্নাংশ যা আছে তাই রইল। এখন আমরা পূর্ববর্তী অধ্যায়ে শিখেছি যে দুইটি রাশি বা তিনটি রাশির লসাগু কিভাবে নির্ণয় করে। তো এখন আমি এই ভগ্নাংশের হরে আছে হলো a প্লাস 2 ইনটু a মাইনাস 2, আর এই ভগ্নাংশের হরে আছে হলো a ইনটু a প্লাস 2। আমি যে নিয়ম আমাদের দেওয়া ছিল সেই 1 নাম্বার নিয়মটা আমি প্রয়োগ করতেছি, বা 1 নাম্বার ধাপ আমরা এই জায়গায় প্রয়োগ করব। সেটা কেমন দেখো, লসাগু যদি বের করতে চাই প্রথমটাই হলো আমাদের
ভগ্নাংশের বা ভগ্নাংশগুলোর হরগুলোর আমার কি বের করতে হবে, লসাগু আমার বের করতে হবে। যেহেতু এখানে দুইটি ভগ্নাংশ আছে, আমরা ভগ্নাংশ দুইটির হরগুলোর কি করেছি, আমরা এখানে লসাগু নির্ণয় করেছি। তাহলে এখানে আমার এ আছে, না এ নাই, আমাদের এ নিছি, আর a প্লাস টু একটা উৎপাদক, আর এই হরেও আমাদের একটা উৎপাদক a প্লাস টু আছে। দুইটা থেকে আমরা একটা a প্লাস টু নিয়েছি, আর হচ্ছে আমাদের হলো a মাইনাস টু নিয়েছি আমরা। লসাগুর ক্ষেত্রে তো তোমরা তো সবাই জানো যে মিলের একটা আর অমিলের সবগুলাই নিতে হয়। তো যাই হোক, এখন আমরা 1 নাম্বার ধাপ অতিক্রম করলাম, লসাগু আমরা নির্ণয় করলাম। তো যাই হোক, এখানে মূলত আমরা এটা নিয়েই কাজ করব। পরবর্তীতে আমরা এটাও ব্যবহার করব, এ রইল a প্লাস টু কে a মাইনাস টু দ্বারা গুণ করলে a স্কোয়ার মাইনাস কত হয় আমাদের 4 হয়। এটা কিভাবে হয়েছে, ঠিক একইভাবে a প্লাস টু ইন্টু a মাইনাস টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, আর 2 কে বড় করলে কত হয় আমাদের 4 হয়। এখন আমি এখানে যে লসাগুটি আমার 2 নাম্বার যে ধাপ, 2 নাম্বার যে নিয়মটা ছিল, এখানে প্রথমে যে কথাটা বলেছিলাম আমি, আমরা যে লসাগুটি পাবো সেই লসাগুকে সংশ্লিষ্ট ভগ্নাংশের হর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আমি এই যে প্রাপ্ত যে লসাগুটি পেয়েছি, এই লসাগুটিকে আমরা কি করেছি, এই ভগ্নাংশের হর দ্বারা কি করেছি, ভাগ করেছি। তাহলে লসাগুটা কি, মানে আমাদের লসাগুটা ছিল a ইন্টু a প্লাস টু ইন্টু a মাইনাস টু, তাকে আমরা কি দ্বারা ভাগ করেছি, a প্লাস টু ইন্টু a মাইনাস টু দ্বারা কি করেছি, ভাগ করেছি। ভাগ করার পর দেখো a প্লাস টু আমাদের কাটা, a মাইনাস টু আমাদের কি কাটা। তাহলে ভাগফলটা কি রইল আমাদের, a রইল। এরপরে আমি তাহলে ভাগফলটা কি পেলাম, a পেলাম আমি। এখন 3 নাম্বার যে ধাপটি আমার ছিল, যে প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব ও হরকে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা প্রথম ভগ্নাংশটি লিখেছি, প্রথম ভগ্নাংশের লব হলো 3 আর হর হচ্ছে আমাদের হলো এইটা। তাহলে লবকেও আমি এই ভাগফল দ্বারা গুণ করেছি, অর্থাৎ a দ্বারা গুণ করেছি, আবার হরকেও এই ভাগফল দ্বারা আমরা গুণ করেছি, অর্থাৎ a দ্বারা গুণ করেছি। তাহলে 3 কে a দ্বারা গুণ করলে কত হবে 3a, আর a আমাদের আগে লিখেছি এটা রইলো, আর a প্লাস 2 কে a মাইনাস 2 দ্বারা গুণ করলে হয় হলো আমার a স্কয়ার মাইনাস 4, অর্থাৎ এই যে এটা সমান সমান যা আছে তাই লিখেছি আমি। ওকে, এখন দ্বিতীয় ভগ্নাংশের কাজটা আমি করব। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশটির হর দ্বারা প্রাপ্ত লসাগুকে আমি কি করেছি বলো দেখি, ভাগ করেছি। তাহলে a ইন্টু a প্লাস টু ইন্টু a মাইনাস টু এটা ছিল প্রাপ্ত লসাগু, সেই লসাগুকে কি করেছি আমি দ্বিতীয় ভগ্নাংশের সংশ্লিষ্ট দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমি কি করেছি, ভাগ করেছি। তাহলে a আর a কাটা, a প্লাস টু কাটা, তাহলে আমাদের ভাগফলটি কত রইল, a মাইনাস টু আমাদের রইল। এখন এই যে ভাগফলটি আমি পেলাম, এই ভাগফল দ্বারা আমরা কি করব, দ্বিতীয় ভগ্নাংশের লবকেও গুণ করেছি, আবার হরকেও কি করেছি, গুণ করেছি। এই ভাগফল দ্বারা আমি লবকেও গুণ করেছি, হরকেও আমি গুণ করেছি। এখন 2 কে দ্বারা গুণ করলে কত হবে 2a, 2 কে 2 দ্বারা গুণ করলে কত হবে 2 দুগুণে 4, আর a রইল a প্লাস 2 কে মাইনাস 2 দ্বারা গুণ করলে হবে হলো আমাদের a স্কয়ার মাইনাস 4। তার মানে আমি সুতরাং বলতে পারি নির্ণীয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দ্বয়, একটা হচ্ছে যেটা, আরেকটি হচ্ছে আমাদের এটা। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, আমরা যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দ্বয় যে প্রকাশ করলাম, সেই দুইটি ভগ্নাংশের হর কিন্তু আমাদের একই, অর্থাৎ সমান। এটারও a ইন্টু a স্কয়ার মাইনাস 4, এটারও কত আমাদের বলো দেখি a ইন্টু a স্কয়ার মাইনাস 4। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি। তো আমরা এই পরবর্তী পার্টে আরেকটি প্রবলেম সলভ করব ঠিক একই নিয়মে, আমাদের আরেকটু ভালো করে বোঝার জন্য। ওকে।